কিন্তু নবীজি বলছে আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, বেশি 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 প্রত্যেক দিন করে তোমরা মউতের কথা বেশি স্মরণ করো। কেন স্মরণ করতে হবে? এইটা একটা ডেইলি আপনি অ্যান্টিবায়োটিক, একটা ওষুধ। যে ব্যক্তি মউতের কথা বেশি বেশি স্মরণ করতে পারলো তার অন্তরের মধ্যে অ্যান্টিবায়োটিকের কাজ করবে। কেমন কাজ করবে? মউত যখন চলে আসবে পুরো শরীরটা, পুরো দেহটা, পুরো মেজাজটা কেমন দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, আমার তো একদিন মরতে হবে। এই জন্যই মউতের স্মরণ। বলেছিলাম একটা কারগুজারি বাচ্চা সাহেব মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে। পীর সাহেব সবক দিয়েছি, ও বাচ্চা, আপনি রাজকীয় হালে থাকেন, আপনি রাষ্ট্র পরিচালনা করুন, কিন্তু আপনি প্রত্যেকটা দিন আপনার একটা সবক আদায় করতে হবে। মউতের কথা 100 বার স্মরণ করতে হবে, 100 বার করে স্মরণ করতে হবে। পীর সাহেবকে শ্রদ্ধা করে সবকটা আদায় করার জন্য বাচ্চা সাহেব স্বর্ণর দানা দিয়ে তসবিহ বানাইলো। তাসবিহ বানাইয়া প্রত্যেক দিন শুধু স্মরণ করতেছে মউত 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 মউত, মৃত্যু মৃত্যু মৃত্যু, ইহকাল ত্যাগ করতে হবে। এভাবে স্মরণ করতেছে। আর এক সপ্তাহ পর আবার গিয়ে মনে করেন 1 মাস পরে সবকের কারগুজারি শুনাইতে হয়, আমি ওষুধ ঠিক মতো পালন করছি কিনা এইটা আবার কারগুজারি রিপোর্ট শুনাইতে হয়। যখন এক মাস পরে আবার আসলো, পীর সাহেব হুজুর, আমার মুরব্বি উস্তাদ, আমি এভাবে স্মরণ করছি কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন আসে না কেন? বলছে বাচ্চা সাহেব, আপনি কিভাবে আপনি মউতের কথা স্মরণ করছিলেন, সবকটা কিভাবে আদায় করছিলেন? বলতেছে আমি স্বর্ণের দানা দিয়ে আমি তাসবিহ বানাইয়া এরপরে আমি কি করেছি, মউতের কথা স্মরণ করেছি। মউত মউত ডেইলি কয়বার? 100 বার। বলছে হায় হায় আফসোস, এটাও বুঝলেন না। সব বুঝেন, সব বুঝিয়া রাষ্ট্র পরিচালনা করেন, নিজেকেও পরিচালনা করেন, কিন্তু মউতটা কিভাবে স্মরণ করতে হয় এই সবকটা আদায় করতে বুঝেন না। হায় রে বাচ্চা সাহেব। বলে কি করতে হবে? বলে এটা কি? বলে এটা সিংহাসন, এখানে যে বসে সে কি হয়? সে রাজা হয়। আমাকে সেখানে বসাই দিন। দিল বসিয়ে, এরপরে বলতেছে আমি যা বলবো এখন তাই হবে। বলছে হ্যাঁ হুজুর তাই হবে। এই জল্লাদ চলে আসুক। জল্লাদ চলে আসছে, বাচ্চা সাহেবকে হত্যা করো। যখন হত্যা করার অর্ডার হয়ে গেল, বাচ্চা সাহেব জায়গায় ব্রেক, কোন হুঁশ নাই, জায়গায় পড়ে গেছি বেহুশ অবস্থায়। এই জল্লাদ যেই হুকুম দেওয়া হয়েছিল হত্যার, সেই হুকুমটা উঠে আনা হইল। এরপরে দেখা গেল বাচ্চা সাহেব ফুটানো হলো। কানে কানে বলতেছি আপনার যেই অর্ডার হয়েছিল আপনার উপর, সেই অর্ডারটা তুলে নেওয়া হয়েছে। এবারে একটু হালকা হুঁশ আইছে। পীর সাহেব ডাক দিয়া বলে বাচ্চা সাহেব, আপনার এখন কি মউতের কথা স্মরণ আসছে কিনা? বলে যে 100% আমার মউতের কথা স্মরণ আসছে। কয়বার? একবারে যা হয়েছে অনেক। পুরো 1 মাসে, এই পুরো মাসের মধ্যে এরকম স্মরণ হয় নাই। সব স্মরণগুলো সমস্ত প্রত্যেক দিন যদি 100 বার করে স্মরণ করছে, তাহলে 30 দিনে কয় শতবার হয়েছে? এই সম্পূর্ণগুলো এক পাল্লা রাখা হয়। আজকের একবার স্মরণটা যদি আরেক পাল্লা রাখা হয়, কোনটা ভারী হবে? বলে যে আজকে যেরকম একবার যেরকম স্মরণ হয়েছে, এমনি ভাবে প্রত্যেক দিন 100 বার স্মরণ করতে হবে মউতের কথা। আজকে আমরা মউতের কথা ভুলে গিয়ে দুনিয়ার পিছে পড়ে সব হারাইলাম, নিজেকে পর্যন্ত হারিয়ে ফেলি। নিজের পরিচয় নিজে জানি না, নিজেকেই নিজে চিনি না। আমি কি জিনিস? আমি একজন মানুষ। কেমন মানুষ? আশরাফুল মাখলুকাত। রূহ জগতে বাছাই হয়েছে আমাকে, সেখানে নির্বাচনের পরে আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হাজার হাজার মাখলুকাতের মধ্যে আমি বাছাইকৃত মাখলুক।
কেমন মাখলুক, আশরাফুল মাখলুক, সেটা কে ঘোষণা দিয়েছে? আল্লাহ। আমি আমাকে চিনি না, আমি আমার মূল্যায়ন ধরে রাখতে পারি না। আমার মূল্যায়ন থাকবে তখন আল্লাহর হুকুম মানব যখন। আজকে পবিত্র জুমার দিন, বহু মানুষ এখন রাস্তাঘাটে আছে, বহু যুবক এখন হোন্ডা নিয়ে ঘুরতেছে, বহু মানুষ রাস্তাঘাটে আড্ডা মারতেছে, চায়ের দোকানে বসে আছে, বহু মানুষ ক্ষেত খামারে আছে, বহু মানুষ অলসতার সাথে ঘরে বসে আছে। মহিলারা মহিলার অবস্থায় গাফেল, পুরুষেরা পুরুষের অবস্থায় গাফেল। বুঝলাম না, হ্যাঁ কেন আসলাম, একদিন ছিলাম না, এখন আবার আসি, গোলেমালে দিন কাটাইতেছি, আবার একদিন থাকবো না। সাবেক সভাপতি মফফর মাস্টার সাহেব এখন কি আছে? শুয়ে আছে না এখানে? একটু শিক্ষা নেন, ইবরাত অর্জন করুন। আসি, এখন ছিলাম না এক সময়, থাকবো না এক সময়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির দেহ, ওই খাটিয়ানা এতবার দেখি, তারপর কেন হয় না হুশ? হায় রে মানুষ, হইলা না হুশ, হয়ে আসো বেহুশ, হায় রে আফসোস। अल्लाह আমাদেরকে বুঝার তৌফিক দান। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ठीक ना? कोई पीछे रवाना। এজন্য সময়কে মূল্যায়ন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুহাব্বত করে ঈমানদারদেরকে ডাকি আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন আযান দেয়, জুমার জন্য চলে যাও, ছুটে যাও, ফাসআউ দৌড়িয়ে যাও, দৌড়ায়া যাও, ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই, দুনিয়ার সব কাজ বাজ ছেড়ে দাও, এমনকি ক্রয় বিক্রয়টাও পর্যন্ত তুমি আল্লাহ বলে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি বলি না না না, আমার কাজ বড়, আল্লাহ ছোট। নাউযুবিল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলতেছে ব্যবসা ছাড়ো, ব্যবসা ছাড়ো, আমাকে ধরো, আমার হুকুম পালন করো, এটার মধ্যে আছে তোমাদের খায়রিয়াত, ভালাই, ভালো। কিন্তু বুঝি না, ইন কুনতুম তা'লামুন, এর মধ্যে যে ভালাই আছে, কখন ভালাই আছে? যখন বান্দা তুমি বুঝবা, যখন তুমি জানবা। এজন্য ফাজার জানিয়ে জানিয়ে আমল করা, ঠিক আছে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় হয়ে যায়, আল্লাহ তাআলা বলে, তখন বান্দা তোমাকে আমি একটা পাকস্থলী দিয়েছি, তোমাকে পেট দিয়েছি, এটাকে পরিচালনার জন্য তুমি কামাই করো। তোমাকে দিয়েছি, তোমার বিবিকে দিয়েছি, সন্তানকে দিয়েছি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে দিয়েছি। কোনদিন আপনাদেরকে তোমার পরিচালনা করতে হয়, পরিবার চালাইতে হয়, কামাই করো, চাকরি করো, হালাল ভাবে করো, হালাল ডিউটি করো। তবে হারাম খাইও না, হারাম পথে যাইও না, হারাম অবলম্বন করিও না। কার বিধান? আল্লাহ। কার বিধান? জোরে বলেন, কার বিধান? আল্লাহ। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এর ভিতরে তুমি বরকত তালাশ করো, অবশ্যই পাবা। মাথায় নাই, মাথায় ধরে না, কিন্তু অবশ্যই পাবা, পাইবো। জুমার দিনের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রু ইয়াউমিন তালাত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআতি ফিহা, বলেছে সূর্য উঠে এমন দিনের মধ্যে ওই দিনটাই উত্তম। বলেন তো সূর্য কোন দিন উঠে?
প্রত্যেকদিন উঠে। এই প্রত্যেক দিনের মধ্যে সপ্তাহের মধ্যে একটা দিন, ওই দিনটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন উত্তম। সামনে আগাই আসেন, সামনের দিকে আগাই আসেন, সামনে খেলা জায়গা পূরণ করুন, নামাজের সময় কাতার শুরু করুন, আর সামনে আসেন, জায়গা হয় না। তাহলে জুমার দিনটা হলো সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন। কেন উত্তম করা হয়েছে? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়, পড়া ওয়াজিব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মজলিসের মধ্যে দরুদ পড়া হয় না ওই মজলিসটা বেবরকত, কোনো বরকত হয় না, রহমত আসে না, মাগফিরাত হয় না। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হবে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আমরা সবাই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন খুলিকা আদামু ফীহ। এই জুমার দিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। এই জুমার দিন তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। ওয়া ফীহি উখরিজা মিনহা। তাকে ওই জান্নাত থেকে আবার বের করে দুনিয়াতে আনা হয়েছে এই দিন, জুমার দিন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআতি। পৃথিবীর অস্তিত্ব এখন আছে, একদিন থাকবে না। যেদিন থাকবে না কিয়ামত ঘটবে, ও দিনটাও হলো শুক্রবার, জুমার দিন। বুঝি না মানুষ হয়ে, দানব হয়ে কেউ বুঝি না। যেরকম দানবের মধ্যে অলসতা, গাফলাতি, মানবের মধ্যে তেমন দানবের মধ্যেও তেমন। এই জন্যই তো বহুত বজ্জিন আছে যারা মানুষকে ক্ষতি করে। কেন ক্ষতি করে? বুঝে না আমার একটা পরকাল আছে, পরকাল আছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব এবং দানবকে সৃষ্টি করা হয় না, একমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার দাসত্বের জন্য। এই কথা কোনো মাখলুককে বলে নাই, মাছকে বলে নাই, গাছকে বলে নাই, কোনো পশু পাখিকেও বলে নাই, শুধু মানব এবং দানবের জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাদেরকে দেখি না, আর এক যেটা তাদেরকে আমাদের চোখে দেখি না। কাল হাসরের ময়দানে তারা আমাদেরকে দেখবে, আমরা তাদেরকে দেখব, তারা আমাদেরকে দেখতে পারবে না। গায়ে গায়ে বাজবে। এরা কারা? বলে এরা মানুষ, এরা মানুষ। দুনিয়াতে বসে তারা তোমাদেরকে দেখতো না, আজ আখিরাতে বসে তোমরা তাদেরকে দেখতে পারতেছ না। এই জন্য দেখা যায় হাজারো হাজারো জিন্নাত, বহুত দানব মানবের হাতে মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাদের হায়াত অনেক বেশি। এখনো এই জমানায় সাহাবী দানব এখনো আছে, সাহাবী জিন এখনো আছে। এখন তো মনে পড়ছে একটা কথা বলবো। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান মুঈনুল মাদারিস, উম্মুল মাদারিস বলা হয়, হাটহাজারী মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে বিতর্কিত একটা মজমা বসছিল একটা মাসআলা নিয়ে, যে এই মাসআলা কেউ হাদিস দিয়ে প্রমাণ করবে, কোরআন আয়াত দিয়ে প্রমাণ করবে, ইজমা কিয়াস দিয়ে প্রমাণ করবে। কোরআন হাদিস ইজমা কিয়াস প্রমাণ করে এই মাসআলার সত্যতা যাচাই করা হবে। বিতর্কিত একটা কি মজলিস বসা হয়েছে। সেখানে একজন ছাত্র তিনি দাঁড়াইছে, বলতেছে তোমরা বলতেছো এভাবে, আমি বলতেছি হাদিস এভাবে, আমি বলতেছি হাদিস থেকে। আচ্ছা, তারপরে তুমি যে এটা হাদিস বলতেছো, এটাকে সহিহ কি সহিহ না, এটা তোমার প্রমাণ কি? নিরুপায় হয়ে বলতেছে আমি এই কান দিয়ে সরাসরি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি। আজ থেকে ১৫০০ বছর পরে এই লোক কি বলতেছে?
কিছুক্ষণ পরে উধাও। কারণ মানুষের মাঝে এখন পরিচিতি হয়ে গেছে, তারাও জিন, তারাও লেখাপড়া করে, তারাও বড় আলেম। আমি মাঝখানে অসুস্থ হয়েছিলাম, আমার চিকিৎসা হয়েছে একজন সাহাবী জিনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। কিন্তু বর্তমান যুগে তাদেরকে অপকর্মের কাজে লাগাইয়া ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করতেছে কালো জাদুর মাধ্যমে। মুসলমান ঘুমিয়ে আছে, এই জাদুটনা, এটা থেকে মুক্তি পাবো তখন যখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হবে। 5 ওয়াক্ত নামাজের পরে 4 কুল 3 কুল সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে শরীরে দম করব, এরপর আয়াতুল কুরসি পড়ব। এই আমরা করি না, তারাও করে। আমি তাদের বয়ান শুনেছি, তাদের জবানের কথা বলে যে আমাদের থেকে তোমাদের শক্তি অনেক বেশি, তোমরা আমাদেরকে ভয় পাওয়ার কিছু নাই, আমরা তোমাদেরকে ভয় পাই। তো এক তালেব ইলম প্রশ্ন করে বলছে কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে তারা আমাদেরকে ভয় পায়। কেন ভয় পায়? আমাদের হাতে কোরআন আছে। কি আছে? কোরআন আছে। তাদের হাতেও আছে। যদি আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করব, যত বেশি কোরআনের উপর চলব, তত বেশি সুন্নাত মাফিক জিন্দেগি গঠন করব, তত বেশি আমাদের শক্তি বাড়বে। কাদের উপর? তাদের উপর। এত চিকিৎসা করা হয়, ডাক্তার দেখায়, এই দেখায়, সেই দেখায়, চেক আপ করি, ভালোই হয় না। কোরআনের আয়াত থেকে একটু তেলাওয়াত করে যখন একটু দম করে দেয়, দেখা যায় সেখানে শিফা আছে। ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা নিজেই বলে আমি কোরআনকে অবতরণ করেছি শিফা হিসেবে আমি কি করেছি? অবতরণ করেছি। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, মুমিনের অন্তরকে শিফা দেয় কোরআনের মাধ্যমে। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। কিছু আয়াত আছে, এগুলো যখন পাঠ করে, যখন দম করা হয়, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো দোয়ার জন্য আল্লাহ তাআলা অবতরণ করেছিলেন। যত বেশি বেশি আমরা এগুলো পাঠ করব নামাজের মধ্যে বাহিরে, সব থেকে বেশি এটা আমাদের বড় চিকিৎসা হবে। তাবিজ গলায় ঝুলান লাগবে না, কোমরে বাঁধা লাগবে না। বুঝে আসছেন? তাবিজ আপনার হাতে আছে, তাবিজ আপনার ভিতরে আছে। কোরআন তেলাওয়াত করা বড় তাবিজ, 5 ওয়াক্ত নামাজ পড়া বড় তাবিজ। ঘরের মধ্যে অশান্তি আসবে না ইনশাআল্লাহ। কোরআন ধরেন, অশান্তি দূর হয়ে যাবে। ঘরের মধ্যে বাচ্চারা কেউ মৌ করে কান্নাকাটি করবে না যখন কোরআন ঘরের মধ্যে থাকবে। আজকে ইহুদি খ্রিস্টানদের কৌশল, অপকৌশল, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে মোবাইল উঠাইয়া দিয়া কোরআনকে বিলুপ্ত করে দিয়েছি। হ্যাঁ রে যুবক, চোখ নষ্ট, মাথা নষ্ট, দিমাগ নষ্ট, শরীরের এনার্জি নষ্ট, জুয়ানি নষ্ট। কেন নষ্ট? চোখের স্কিনের পাওয়ার। এই চোখের স্কিন দিয়ে ইহুদি খ্রিস্টান তোমাকে কালো জাদু করে, তুমি টের পাও না। বিভিন্ন কালার দেয়, এক একটা ভিডিওর মধ্যে সরাসরি এক কালার, সূর্য চন্দ্র এক কালার, কিন্তু মোবাইলের মধ্যে দেখি এত ফুটাইয়া তোলে। ওই গায়িকাকে, ওই নর্তকীকে এত ফুটাইয়া তোমাকে আকৃষ্ট করায়, এই কালার দিয়ে তোমাকে কালো জাদু করে। বুঝলা না? এই জন্য মাইক নিয়েছি, মহিলারা বুঝুক। ঘরে ঘরে বাচ্চাদের হাতে মোবাইল ধরাই দিই, এই যে মোবাইল, খানা খাও, তোমাকে মোবাইল দেখাবো, কার্টুন দেখাবো, সিরিয়াল দেখাবো, আরে খাও না। আগে সাহাবাদের গল্প শুনাইয়া সাহাবারা, আউলিয়ানে কেরাম, সুফিয়ানে কেরাম, তাবিঈন, তাবিঈন, তাদের আমলে আজ থেকে 500 বছর আগে এই মিডিয়া ছিল না, এই মোবাইল ছিল না। তখন যে শান্তি ঘরে ঘরে ছিল, যে সুস্থতা ঘরে ঘরে ছিল, সিজার ছিল না, কোনো ঝামেলা ছিল না। আজকে সেই শান্তি নাই। প্রযুক্তি বাড়ে তত অশান্তি বাড়ে, ঠিক না? হাসপাতাল এত পাড়ায় আছে, ক্লিনিক এত পাড়ায় আছে। কেন? তোমাদের পকেটের টাকা, তোমাদের ঘরের টাকা, তোমাদের রক্ত ঝরা
ইনকাম গুলো সবগুলো ছিনিয়ে নিচ্ছে তারা। মুসলমানদের কাছে যে প্রযুক্তি এখন আছে, সবাই যদি এক হয়ে থাকে কোন বাতিল মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। কিন্তু নাই সেই একতা নাই। যদি থাকতো ইরানের এত কষ্ট করা লাগবে না। কেন? অপকৌশল তাদের, ইহুদি খ্রিস্টানদের। তারা মুসলমানদের মধ্যে একতা নষ্ট করে করে দলে দলে বিভক্ত করে রাখছে। সবচেয়ে একতা নষ্ট করা হয় যারা বুজুর্গ, যাদের কথার মধ্যে পাওয়ার বেশি, যাদের কথা, যাদের হাত উঠাইলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে, এদের ভিতরে একতা রাখে নাই, রাখতে চায় না। কিছু বোঝেন বোঝার মতো ক্যাপাসিটি নাই। ক্যাপাসিটি নষ্ট হয়েছে মোবাইল দিয়া, ক্যাপাসিটি নষ্ট হয়েছে সুদ ঘুষ দিয়া, ক্যাপাসিটি নষ্ট হয়েছে ব্যবসার মধ্যে হারাম ঢুকাইয়া। যার মধ্যে হারাম ঢুকছে কখনো হক পথের নুরানিয়া সে পাবে না। এই জন্য জুমার দিন কদর করুন, সময়টাকে মূল্যায়ন করুন। আস্তে 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 দেখবেন নিজেকে পরিবর্তন করাইতে পারবেন, অবশ্যই পারবেন।